আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অনুরাগের সম্মানিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোস্তফা মতিয়ার ভাই। আজকের এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী সহসভাপতি জনাব শামসুজ্জামান গুরু ভাই। আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন অনুরাগের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেগাস্টার খ্যাত নায়ক জনাব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জমিরুদ্দিন নুরন ভাই, এবিএম সোহেল ভাই এবং আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন অনুরাগের সাধারণ সম্পাদিকা, অর্থাৎ এই অনুরাগ আমার জানা মতে অনুরাগ প্রতিষ্ঠার পিছনে যার অক্লান্ত পরিশ্রম এবং যার পরিশ্রমের ফলে আজকে থেকে এই অনুরাগের পথ চলা শুরু হয়েছে। এই সংগঠনের সাধারণ সম্পাদিকা রুবিনা আলমগীর সহ আমার মঞ্চের সামনে উপবিষ্ট সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রদলের সহসভাপতি রুবেল আহমেদ রানা, দপ্তর সম্পাদক সালমান খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান সহ বিভিন্ন থানা, কলেজ ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পক্ষ থেকে এবং অনুরাগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আসলে আজকে কোনো রাজনৈতিক বক্তব্য আমি এখানে দেব না, যদিও এখানে আমাদের প্রধান অতিথি সেই জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা থেকে আজকে বিএনপি নেতৃত্ব দিচ্ছেন, আমাদের প্রধান বক্তা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। এক কথা এখানে বলা যায় এবং মঞ্চের সামনে উপস্থিত সকল পর্যায়ে অডিয়েন্স বৃন্দ সবাই মোটামুটি জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক। তো আমি যতটুকু জানি, আমি আসলে ছোটবেলা থেকে একটু সংস্কৃতি মনা আর কি জাস্ট, কিন্তু আসলে সাংস্কৃতিক অঙ্গনে আমার যাওয়া হয়নি। আমি সেই 2003 সাল থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি, যার কারণে এখন পর্যন্ত অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ পাইনি। প্রায় 70-এর উপর মামলা, 6 বার কারাভোগ করেছি। তো আসলে বিনোদনের পিছনে যে সময় ব্যয় করবো সেই সময়টা আমার জীবনে আসলে আসেনি। তো আজ থেকে প্রায় 15 বছর আগে কোনো একটা অনুষ্ঠানে রুবেল আলমগীর সাথে পরিচয় হয়েছিল। তো এই সংগঠনটি করার আগে আমাকে মেসেঞ্জার বলেছিল যে একটা সাংস্কৃতিক সংগঠন করবে এবং ওখানে আমাকে উপদেষ্টা হিসেবে রাখতে চাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম এখানে আর কারা থাকবে? তখন বললো প্রধান উপদেষ্টা হিসেবে থাকবে আমাদের উজ্জ্বল ভাই এবং এরপরে উপদেষ্টা হিসেবে থাকবে রুবেল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সংগ্রামী সদস্য সচিব। তখন আমি আর কোনো কিছু না ভেবে আমি বললাম, ইনশাল্লাহ আমি তোমার সাথে আছি, তুমি এই সংগঠন নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। তখন এটার নাম কিন্তু অনুরাগ প্রস্তাব করা হয়নি, 2টা নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। তখন আমি বললাম যদি অনুরাগ হয় আমার মনে হয় যে ভালো হবে। আর সে থেকে আজকে অনুরাগ শুরু হয়েছে এবং আজকে যে পথ চলা শুরু হয়েছে, আমি আজকে এই মঞ্চে বসে কথা দিয়ে যাচ্ছি, আমি যতদিন থাকব ততদিন আমি এই অনুরাগের পাশে থাকব। এবং আজকে যারা সামনে আছেন, মঞ্চে আছেন, সবার কাছে আমি একজন রাজপথের কর্মী হিসেবে অনুরোধ জানাবো, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারাও এই অনুরাগের পাশে থাকবেন বলে আমি আশাবাদী। আসলে সংস্কৃতি না থাকলে অনেক কিছুই কিন্তু কেমন যেন